মা হইলো মুড়ি খাইতাছে আর বর দিয়ে মনে কাজ করতেছে জামা বানায় হ্যাঁ জামা কাটতেছি মা মেশিং এর কাজ পারে বর দিও পারে দুঃখের বিষয় নয় থেকে আমি শিখে নাই শিখবো ভবিষ্যতে দুই বোনে নিগাই বানাইতেছে কাটতেছে পতাকা দিয়ে বৈশাখী খেলতেছে পতাকাটা কয়টা দেখেন বৈশাখী 10 টাকা কেরা কেন দিছে তো সমস্ত কাজ করতেছি দেশের বাড়িতে হলো জালতিটা এলো আসুন জালতি না শুকালে চুলা পেট না বললে তো আর নিজেকে পেট ভরবো না এই জন্য জালতিটা আগে চেষ্টা করা লাগে শুকানো লাগে দিদিমাও কাজ করতেছে নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি, বেশি বেশি ভালো আছে। যা আমার সামনে নাতি কালকে আসছে, খুবই ভালো লাগতেছে। এখন হলো সবজি বাগান যাবো, বিকালে রান্না করবার জন্য কিছু আনাজ লাগবে, আনাজ আনবার জন্য সবজি বাগানে যাবো। আপনারা আমাদের সাথে চলেন। এই যে আমাদের লাউ গাছ, মা হলো লাউ আনতে আইছে। দেখাই সাদের লাউ বানাইছে আমারে ডুগডুগি, মানে এত কষ্ট করে জাঙ্গা দিয়ে শুধু একটা লাউ ধরছে সুন্দর, আরগুলা ধরছে তেমন সুন্দর না, ঈদের অত্যাচার করতেছে। বন্ধুদের লাউটা দেখাই, এই লাউটা কত সুন্দর দেখতে, কচি একদম কচি, বাড়ি টাটকা, মানে গাছটা লাগাইছে কোনো সার টার কিছু দেয় না। মুড়ি বেশি বেশি ধরিস। এই যে লাউটা বন্ধুরা দেখেন কত সুন্দর লাউ, আমার দাদার সমান হবো লাউ। বৈশাখীর কাছে লাউ দেও, এই যে রাস্তা খাও। আমার দাদা শখ করে শখে লাউটা নিচ্ছে, দাদার খুব ভালো লাগতেছে, নিজে হাতে লাগাইছি, নিজে হাতে কাইটা নিলাম, খুবই আনন্দ লাগতেছে। বন্ধুরা চলো ভাই সবজিটা কাইটা নই। এই যে বন্ধুরা লাউটা আমার দিদার সমান প্রায় হয়েছে, দেখে আপনাদের দিদার সমান একদম কচি, সার ছাড়া, কত মজা যে লাগবে লাউটা। তাহলে এখন রেডি করে সবকিছু রান্নার জন্য, আপনারা দেখতে থাকেন। লাউ বানাইছে আমার ডুগডুগ, একটা গল্প আছে না, গান আছে না, সেই লাউ আমার স্বাদের লাউ, খুব শখ আমার, বেশি লাউ হয় না আমাদের বাড়িতে, একটাই হয়েছে, খুবই ভালো লাগতেছে লাউটা দেখে, আমার মনটা খুব ভরে উঠছে। লাউ দিয়ে হলো মাছ রান্না করবো। সবগুলা ছুলে নিচ্ছে, এখন হলো ঝুড়ি করে কাটবো। ছুলে তো ধুয়ে আনিছি, দুইশোটা ধুয়ে নিছি, কারণ পরে ধুলে জলটা উঠে, আগে ধোয়া লাগে, ছোলার পরে ধোয়া লাগে, একদম কচি। আর ওই শুকলা দিয়ে লাউ শুকলা দিয়ে ভাজি সে স্বাদ লাগে। দেশে কোনো কিছু ফালানি যায় না, যারা না খাই পারে তারা গড়ে দেয়। মাছ ভিজন লাগবো। শাক এগুলো হলো চাইনা শাক, কোটা হয়েছে। আর এই যে মাছ, আর এই যে লাউ কাটা হয়েছে, বিকাল করে রান্না ধরাই দিচ্ছি। তেলাপোয়া মাছ দিয়ে, সাদের লাউ দিয়ে ঝোল তরকারি। মাছটা এখন মাখিয়ে নিব হলুদ মরিচ দিয়ে, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, কড়াইশো তেল দিয়ে দিই। তেলটাও 2 মিনিট মশলা
দেখলাম কড়াই হাইসে গেছে, লাউ হাইসে গেছে। না না, বসে কি খাও? লুডুসের মশলা ভাল লাগে। প্যাকেট খালি করে জল ভর্তি করে খাইলাম। এই যে বসে কিনে লুডুস রান্না হইছে। মা সোমবার দিয়ে দিল, তারপরে এখন আনাজটা দিব। ভাজা নেই, তার 2-3 মিনিট পর আমি হলুদ মরিচ দিব। লাগে না মরিচটা ঝাল একটু কম খাওয়া লাগে, কম দেওয়া লাগে, তাই মজা হয়তো বেশি ঝাল দেওয়া না। হলুদ একটু কম দেওয়া লাগবে, মরিচ একটু কম দেওয়া লাগবে, তা মিষ্টি মিষ্টি লাগবে, বেশি লাগবে। ভাজি আমার হয়ে গেছে, মজু গুঁড়ো সামান্য, মজু গুঁড়ো সামান্য হলুদ বেশি দিন করে বন্ধ করবো। আর ঝালটা কম করবো দেওয়া লাগে, মিষ্টি মিষ্টি থাকবে তাই ভালো করে আমি একটু ভাজা নেবো। তারপরে লাইয়ের কোনো কালার হবো না, মানে কালারটা কম হবো, তাই মানে খাইতে একটু ভালো লাগে। কালারটা সবুজ সবুজ থাকবো। বড় একটু লাউ চেনি দিব, চিনি না দিলে তাড়াতাড়ি লাউটা গইলা যায়, বা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। লাউ মিষ্টি মানে ঝাল ভালো লাগে না, মিষ্টি ভালো লাগে। ধনে পাতা দিন মানে ধুমটা দেয়, সুন্দর হলো কাটা কাটা হয়ে যাবে। 5 মিনিট জাল হইব। মাছটা দিয়ে দিল, জিরা বাটা আমি নামানোর সময় দেবো, তাই সুন্দর সুন্দর রান আসবো। ধোঁয়ার মধ্যে এই জন্য আমি জিরা গুঁড়োটা এখন দিয়ে দিই, দিয়ে নামাবো। ধুলো থাকবো না মাখা মাখা। এখন শাকটা বাইজে নিব। দিদার সাথে পাল্লা মামাই তো দেয় আর খাইলে কমলা স্কোয়ার কই দিকে আমরা রাত্রে খাওয়া শুরু করছি। বিকেল বেলা সন্ধ্যার আগে আমার বড়দা হয়েছে আমার সাথে আজকে, আমি খুব আনন্দিত তার জন্য। সাপ দেখাইতে সময় দাদা একাই খাইতে পারি, আগে না দাদা বুঝতে খা মরিচ দিব, মরিচ দিব শাক আছে ভাত আছে সব নেও। আমার ভালো লাগতেছে শাক হলো যত ঝাল হবে তত টেস্ট লাগবে বেশি। এই যে দিদা তোমার পাল্লা তার আগে খেয়ে পারি। হ্যাঁ আমি তো বেশি হইছে আমার। আরো নিয়ে অল্প ওটাই জায়গা কম হানি ফুলতেছে না। হ্যাঁ গেছি না সেটা গুলগুল আন্ডা মাতা বড় গুলগুল। বাবা দুদিন ধরে ভাত খাইতেছে, আমাকে দেখা দিলি রুটি খায়। নাতিনের দেহাত দেখি নাতিন খাবে বসে, আমার সবাই মেয়েরা খাবে বসে, তারও ভালো লাগে। আমি আজকে ভাতই খাই, রুটি খেতে ভালো লাগে। সবার সাথে মিলেমিশে খাই, খাওয়াটাই অন্যরকম লাগে।
নাই তো এটা জালি আছে স্বাদ দিছে না? নাই জানি নাই নাই বাতিছে পাত্তেছে দে চিনেন বেশি ভাবি বালা বারে বারে দিছে এসে খাইতে না খাওয়া না আসা সেই জন্য মজা বেশি একদমই দাদা কিন্তু কিছু বলো হাসাও তুমি কার আগে খাওয়ায় তার একটা পাইজ দেবো আজকে মজার মজার খাবার দিয়ে হবে তাকে চকলেট বিস্কুট চানাচুর যাকে খাওয়াবো মাছ খাবে না আজকে আজকে আমি দিয়ে দিতে পারি একটু বেশি আর মাছ করে হবে আর তোমার খাবে না একটু কাটাও কাটাও কাটাবো গেল অনেক আগে দিন বেশি দিলাম মাছ দিলাম মানে তেলে মাছ তাজা আর পাচ্ছি মাছ মজা বেশি খেতে হয় মরা মাছটা স্বাদ লাগে না তাজাটা স্বাদ লাগে ওই একটু দাও তো জুল দাও জুল দাও জুল ঘির মতো হয়েছে এটা জলদি তরকারি আচ্ছা ঘি খাইতেছে অন্তি কাপড় বাপে লাউ বাতি নাই দিদিমা দেখে না বেশি থাকতো কিন্তু শক্ত না চিনেন না বন্ধুরা আজকে খাইতে বসে খুবই আনন্দ উপভোগ করলাম অনেকে সবাই মিলে বসে খাইতেছি দুদিন ধরে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকি আবার দেখা হবে